তো হ্যালো গাইস, আজকে ছিল তৃতীয়া আর আমরা বেরিয়ে পড়েছিলাম। না 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 দাদু না, আমরা বলতে আমি বলতে চাইছি যে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। বাসি 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 কিনবি বাসি? হ্যাঁ বা পক করে পারে বললাম। তো ব্যাপারটা হলো আমরা এসেছিলাম চা খাওয়ার জন্য, আর চা খেতে এসে হঠাৎ প্ল্যান হয়েছে ঠাকুর দেখতে যাওয়া যাক, জাস্ট লাইক এ বয়েজ গ্রুপ প্ল্যান। তাই আমরা আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। আর সবার প্রথমে চলে আসে আমাদের বাড়ির সব থেকে কাছের প্যান্ডেল সেলিমপুর পল্লী। আই থিঙ্ক সেলিমপুর পল্লীর এবারকার ধারণা হচ্ছে প্রহরী। ভেতরে ঢুকে ঠাকুরটা দেখতেই তো আমার মন পুরো ভরে গেল। ঠাকুরটা কিন্তু সত্যি খুবই সুন্দর করেছে এবারে। আর এটাই ছিল আমাদের 2025-এর প্রথম প্যান্ডেল দেখা। সেলিমপুর দেখা হয়ে গেলে আমরা চলে আসি এর পরের প্যান্ডেল, যেটা হলো সিঙ্গিপা। আর এনাদের এবারকার ধারণা হচ্ছে অকাল বোধন। প্রতিবারের মতো এবারও সিঙ্গিপার নতুনত্ব দিয়ে প্যান্ডেলটা তৈরি করার চেষ্টা করেছে। আর ভেতরে ঢুকে দেখে যেটুকু বুঝতে পারলাম, এনারা হয়তো রামায়ণের যুগের পার্টগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। ছবিগুলো কিন্তু প্রত্যেকটাই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, এগুলোর জন্য কিন্তু প্যান্ডেলটা আরো বেশি ফুটে উঠছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সিঙ্গি পার্ক দেখতে এসে তো আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেল। সিঙ্গি পার্ক থেকে বাইরে বেরোতেই যাচ্ছিলাম, আর তখনই দেখে হঠাৎ বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে। ঠাকুর বোধহয় চায় না যে আমরা একটু ভালোভাবে ঠাকুরগুলো দেখি, তাই জন্য বৃষ্টি দিয়ে দিল। কিন্তু বৃষ্টি হোক বা যাই হোক, বেরিয়েছি যখন 5-6 ঠাকুর তো দেখেই বাড়ি যাবো। তারপর বৃষ্টি একটু থামতেই আমরা সিঙ্গি পার্ক থেকে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট প্যান্ডেলের দিকে। এখন আমরা যেখানে ঠাকুর দেখতে এসেছি সেই জায়গাটা হয়তো তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে কি অবস্থা। দেখো গাইস, চা খেতে এসে শেষমেশ আমরা তো বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখছি। আমার মনে হয় এবারে পুজোর জন্য জামা কাপড় না কিনে 3-4টে ইউনিক রেনকোট কিনলে কাজে দিত, তাহলে এরকম বৃষ্টি পড়ে ঠাকুর দেখতাম রেনকোট পরে। এটা আমরা কোথায় ঠাকুর দেখতে এসেছি তোমরা আমায় কমেন্ট করে জানাও। এখানে কিন্তু প্রত্যেক বছর এরকম সুন্দর করে লাইটিং দেওয়া হয়, আর এখানে অনেক ভালো ভালো ফটো ওঠে। ভাইদের অবস্থাটা দেখো, বেচারারা এসেছিল চা খেতে হাফ প্যান্ট পরে, আর ওই হাফ প্যান্ট পরেই আমরা ঠাকুর দেখতে নিয়ে চলে এসেছি। জামা কাপড় আর খাওয়া দাওয়ায় কি আছে, মেন তো ঠাকুর দেখার মজা করা নিয়ে কথা। যাই হোক, এখানকার ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা চলে আসি আমাদের নেক্সট প্যান্ডেল, যেটা হলো একডালিয়া। আর প্রতি বছরের মতো এবারও কিন্তু এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, আর রাস্তার দুপাশে লাইটিং তো থাকবেই থাকবে। আমরা মেনলি টার্গেট করেছি যে আজকের মধ্যে গড়িয়াহাটের সমস্ত ঠাকুর আমরা দেখেই ফেলবো। একডালিয়ার ভেতরে ঢুকতে আমার তো চোখের পলকই পড়ছিল না, কি সুন্দরই না লাগছিল ঠাকুরটা। একডালিয়ার ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসি ত্রিধারাতে। ফেসবুক, ইনস্টা আর ইউটিউবে ত্রিধারার থিম নিয়ে অনেক রকমের চর্চা শুনছিলাম, কিন্তু এখানে এসে যেটা দেখলাম, প্যান্ডেলটা সত্যিই দেখার মতনই বানিয়েছে। এতক্ষণ ঠাকুর দেখার মধ্যে সবার থেকে বেস্ট প্যান্ডেল আমার এটাই লাগলো। তোমরাও কিন্তু জানিও ত্রিধারার প্যান্ডেলটা ঠিক তোমাদের কেমন লেগেছে। যাই বলো, বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখাটা কিন্তু আমাদের বৃথা যায়নি, আমরা কিন্তু অনেকটাই মজা করে ঠাকুর দেখতে পাচ্ছি। ও হ্যাঁ, তোমাদের তো আমাদের বাহনগুলোকে দেখাতে ভুলে গেলাম, যেগুলো করে আমরা এতক্ষণ ধরে ঠাকুর দেখে বেড়াচ্ছি। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আমাদের ইভি স্কুটিগুলো নিয়ে। আর এই গাড়ির মেন অ্যাডভান্টেজ হলো এই গাড়িতে না লাইসেন্স লাগে না হেলমেট লাগে, আর তুমি যতজনকে পারো বসাতে পারো। তো এরপর আমরা চলে আসি আমাদের বালিগঞ্জ কালচারে ঠাকুর দেখার জন্য। আর ভাই, তোমরা যদি এখানে ঠাকুর দেখতে এসে ফটো তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের খুব ভালো ভালো ফটো উঠবে। কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টিটা কমে গেছে, তাই ভিড়টাও বেড়ে গেছে, তাই আমরা কোনো সেরকম ফটোই তুলতে পারলাম না। তাই ভিড়ের চাপাচাপি এড়াতে আমরা তাড়াতাড়ি ঠাকুরটা দর্শন করে বাইরে বেরিয়ে আসি। বালিগঞ্জ কালচারের ঠাকুর দেখে বাইরে বেরোলেই তোমরা এই মোটু পাতলু, জোকার, তারপরে ফানি বিয়ার এদের দেখতে পারবে। কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো মজা, আনন্দ, ইয়ার্কি চক্কর এদের সাথে প্লিজ খারাপ ব্যবহার করো না। কারণ যে সময় আমরা ভালো ভালো খাবার খেয়ে ভালো ভালো পোশাক পরে ঠাকুর দেখে বেড়াচ্ছি, সেই সময় ওরা আমাদের হাসি 2 পয়সা রোজগারের জন্য এই বৃষ্টি আর গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আজ তৃতীয় দিনে এরকম ভাবে আমরা বাড়ি জামা প্যান্ট পরে ঠাকুর দেখলাম, আর এখন রাত 9:30 বাজে, তাই আমাদের বাড়িও যেতে হবে। তাই আজকের মতো আমাদের ঠাকুর দেখা এখানেই শেষ। আর এটাই ছিল আমার চ্যানেলের প্রথম বড় ভিডিও বা বড় ভ্লগ বলতে পারো। তাই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।